تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সবাই মহব্বতে আওয়াজে ইমানদার হয়ে নবীর প্রেমে প্রাণ হয়ে দুরূদ শরীফ পড়ব। কিন্তু দুরূদ এমন একটি ইবাদত যে দুরূদ পড়বে মহব্বতে, নবীজি বলেন আমার মিসকে নেতার আওয়াজ শুনি। প্রাণ ভরে মহব্বতে যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, সুশিক্ষিত ভাইয়েরা জোরে জোরে বলি আল্লাহুম্মা শহীদ হয়ে কারবালাতে পারি না।
दियो नबी जी पर रवा जाए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मन फी नूर मोहम्मद अल्लाह 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 अरे मनी अपनी नबीদের सरदार সবাই বলো কাউসারে अपनी नबीদের सरदार আপনার উপর নাযিল হইল আপনার উপর নাযিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ চলবে যখন নবী গো আমার মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ من नबी के गुलशन में अली है ताज बहार पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम अजदरो देवान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু तीन बार बोलिए अल्लाहु अकबर और डाल हाथ তোলে আওয়াজটা জোরে জোরে এবার দুটো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরে এই ভিডিও में ঘোরা হাত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাসান ইয়া হুসাইন يا بعد بنيانا وتشرب مرحبا কেউ আওয়াজ দিবে না যথেষ্ট খেদমত করো মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রেখেই ভালো খেদমত করতে পারে তুমি নিজেই যদি চিৎকার দাও তোমাকে কে সামলাবে প্রথমে হবিগঞ্জ সদর বনগাঁও বুদ্ধুর বাজার জামা মসজিদ কমিটি ও যুব সমাজের
নবমবার্ষিক ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2017 সালের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আরমান আলী সাহেব, সহসভাপতি অনেকজন, প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা, ওয়াইজিনি কেরাম, উদ্বোধক, প্রধান মেহমান, आखिरी जी मुनाजात कारी अल्लामा मुफ्ती बदरुल रजा शरीफ साहिब, गाजी एमए अबू बकर चहदी साहेब, हाफिज जलालुद्दीन कादी साहेब, विशेष करे আমার পরে যিনি তাকরীর পেশ করবেন পীর তরিকত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ হযরতুল আল্লামা মুফতি নজিরুল আমিন রেজভী মজজিদুল আলী নেত্রকোনা খলিফায়ে সুবহানী খানদানে আলা হযরত यूपी भारत, विभिन्न अंचल থেকে আগত असंख्य सुन्नी भाई बाबारा, विशेष করে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন প্রেমিক असंख्य सुन्नी भाई बाबारा, বনগাঁও বৈদ্যুর বাজার জামে মসজিদ কমিটি ও যুব সমাজের সকল বাবার ভাইরা, আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র সেনার কর্মীরা, বিশেষ করে পর্দানিশীন মা বোনেরা, অতিথি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে 3 বার বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে, আরো জোরে, এবার 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলি মারহাবা। আমাকে সুনির্দিষ্ট একটি বিষয় দিয়েছেন, বিষয়টা আমি দেখলাম পেলাম কিছুক্ষণ আগে। প্রথমে আল্লাহ শুকর, যিনি বৃহত্তম সিলেটে দীর্ঘ 38 বছর আমি ওয়াজ করি। অনেক পূর্বের থেকে আমি আপনাদের বৃহত্তর সিলেটে হবিগঞ্জে বলিবাজারে প্রোগ্রাম করি। আজকে প্রোগ্রামে এসে আমি খুশি হলাম, ধন্য হলাম, মোবারকবাদ আপনাদেরকে দিচ্ছি। আজকের এই প্রোগ্রামে যুবকদেরকে, ছাত্রদেরকে, কচি কচি বাচ্চাদেরকে বেশি দেখতে পাচ্ছি। যে মহান আল্লাহ 2017 সালে এই ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বক্তা হিসেবে কবুল করেছেন, আপনাদেরকে এনেছেন, সে মহান আল্লাহ তাআলার প্রশংসাতে সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করছি যে নবীর প্রশংসা করছেন আল্লাহ। বলেন
নবীর প্রশংসা করেন কে? নবীর শান মান বৃদ্ধি করে দিচ্ছেন কে? নবীর শানে ঘোষণা করেছেন কে? ওই নবীর প্রশংসা করছি যিনি 8 তরফ বেহেশতের মালিক, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি কাবার কাবা, যিনি আমলি কেরামের ইমাম, যিনি আমাদের কবর হাসর মিজান পৌঁছাতে একমাত্র কান্ডার। সবাই উচ্চ স্বরে বলি মুহাম্মাদুর বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চরণে জানাই হাজার লাখ কোটি সালাম, যিনি সশরীরে মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকে এখনো জীবিত। আল্লাহু আকবার। বলেন আমার সুন্নি ভাই বাবারা, আজকে রাসূল মাহফিলে ভাইরা, রাসূল কি মৃত না জীবিত? ডানে হাত তুলে বলো নবী কি মরা না জিন্দা? এভাবে হাত তুলে বলো নবী কি মরা না জিন্দা? আমাকে বলা হলো সোহাদায়ে কারবালা প্রসঙ্গে কিছু বলা এবং কাগজে লিফলেটে পোস্টারে লিখে দিয়েছে, যার বিষয়টুকু আজকে আমার জানা ছিল না। তারপরেও কমিটি চাচ্ছেন আমি কারবালা নিয়ে আলোচনা করি। इस्लाम जिंदा होते हैं हर करबला की बात। इस्लाम जिंदा हलो, प्रतिष्ठित हलो, प्रचार हलो, प्रसार हलो, मशरिक से मगरिब, शिमाल से जनम और पृथ्वीते इस्लाम पहुंचे गेलो। আমার रसूल के मेरे नाती मजलूम करबला नूर चश्मे रसूलुल्लाह हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা को শাহাদাতের বদৌলতে और विशेष ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বর্তমান যুগের এই চিন্তা মেনে নিতে পারে না। তারা অনেক ইসলামী সম্মেলন করে কারবালার শোনানের মাহফিল করে না, কারণ তারা উপরে যদিও হুজুর আসলে তারা এসি। আর আমরা যারা ইশকে রাসূল, ইশকে মাহফিল, ইশকে রাসূলের মাহফিল করি, সবার উচ্চ স্বরে বলে আমরা কি হুসাইন ওয়ালা না ইয়াজিদ ওয়ালা? সুন্দর করে আওয়াজ দাও, ফেরেশতারা কেসেট করবে, তোমার কবিরা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, তুমি মুমিন হবে, তুমি মুত্তাকিন হবে, তুমি আখিয়ার হবে, তুমি নকাবা হবে, তুমি নজাবা হবে, তুমি পীর হবে, তুমি বুজুর্গ হবে, তুমি সহি হবে, তুমি আলেমে দ্বীন হবে, তুমি কামিল মুকাম্মিল হবে, তুমি শাহজালাল হবে, শাহ ফরান হবে, সিফাত সালাত নসিরউদ্দিন হবে, বুরহানুদ্দিন হবে, 360 আউলিয়া হবে। চিৎকার দিয়ে বলেন আমরা কি হুসাইন ওয়ালা না ইয়াজিদ ওয়ালা? আমরা হুসাইন ওয়ালা, হুসাইন ওয়ালা। আপনারা কেউ কথা বলবেন না, আপনাদের কথাগুলো আমাকে ডিস্টার্ব করে। কখন মানুষ সামনে আসবে, এখনো তো পিছনে জায়গা এনাফ জায়গা। হয়তো অনেকে জানেন আমি মাইক ধরবো 10টায়। আমার কিসমত বালা, আমার ভাই নাজরুল আমি সাহেবের সময় পেলাম, আমি আমারটা নিয়ে গেলেন তিনি।
হুসাইনকে নবীজির নাতি, হুসাইনকে তিনি হচ্ছেন জান্নাতের কোটি 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 নওজওয়ান, জান্নাতীদের সরদার। হুসাইনকে যিনি হচ্ছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, রাসূল বলেন হুসাইন আমি, আমি হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা হুসাইনকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। উচ্চস্বরে বলেন হুসাইনের মধ্যে নবী আছে কিনা? ভাই আমার, কিছুদিন আগে আমরা দেখলাম আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত। এই মানুষটা ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট মসজিদের খতিব, মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব। আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকীকে জমা করা হলো, তার একটু চামড়া এখানে লেগে থাকে, তো মারাত্মক ভাবে তাকে জমা করা হলো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শরীরে 121টি তীর মারা হলো। আল্লাহ শতের কাছাকাছি তলোয়ারের আঘাত দেওয়া হলো, 33টি বর্ষা মারা হলো। এত কিছু হওয়ার পরও তিনি চিন্তা, আর একটু জোরে বলতে হয় সুবহানাল্লাহ। আমাকে করবলার বিষয় কেন আপনারা দিয়েছেন আমি জানি না, তো বিষয় যখন দিয়েছেন আমাকে বিষয়ের উপর কিছু আলোচনা করতে হবে, ঠিক কিনা? কারণ 121টা তীর, অসংখ্য তলোয়ারের আঘাত, 33টি বর্ষা, সারা শরীরটাকে টুকরা 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 করা হলো। তারপর জবান মোবারক উচ্চারিত হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জোরে বলেন লা পড়বেন তো একটু জোরে জোরে পড়বেন আল্লাহুম্মা ঠিকানা ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনের নানাকে, পৃথিবীর নানা ইমাম হুসাইনের নানা এক না। আমার নানা তোমার নানা গাম হচ্ছে দুর্গন্ধ, হুসাইনের নানার গাম হচ্ছে মেশকম্বরের চাইতে খুশবু।
তোমার আমার থুতু মারাত্মক দুর্গন্ধ। নবীজির থুতুর মাসকাম্বর চাইতে খুশবু, মধুর চাইতে মিষ্টি। তিনি হচ্ছেন আমার নবীজি হুসাইনের নানা। ও হুসাইন, তোমার নানা কেমন? আমার নানা হচ্ছে আজকে না জান্নাতের মালিক। হুসাইন, আপনার নানা কেমন? তিনি জবাব দিচ্ছে, আমার নানা হচ্ছে কাবার কাবা। হুসাইন, আপনার নানা কেমন? আমার নানা কোটি কোটি উম্মতি মুহাম্মাদীকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাই দিবে। তিনি আমার নানা। হুসাইন, আপনার নানা কে? আমার নানা হাউজে কাউসারের মালিক। হুসাইন, আপনার মা কে? আমার মা জান্নাতের কোটি 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 মহিলা সমাজের জান্নাতি মহিলাদের উপরে আমার আম্মা ফাতেমা সরদারনি। হুসাইন, আপনার বাবাকে? আমার বাবা قال النبي صلى الله عليه وسلم انا مدينة العلم وعلي بابها। আমার বাবা এমন একজন বাবা, আমার নানা এলেমের শহর, আর সেই শহরে একটা দরজা, সে এলেমের শহরের দরজা আমি হুসাইনের আব্বা হযরত আলী। হুসাইন, আপনার বড় ভাইকে? আমার বড় ভাই ইমাম হাসান। হুসাইন, আপনার নানিকে? তিনি বলবেন আমার নানি এমন একজন নানি যিনি আরবের শ্রেষ্ঠ জমি, যার নাম মা খাদিজাতুল কুবরা। তিনি কোটি 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 সম্পদ, টাকা পয়সা আমার নানার কদমে দিয়ে ইসলামকে জিন্দা করে তিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি আমার নানি বিবি খাদিজাতুল কুবরা। তিনবার বলো আল্লাহু আকবার। এই আওয়াজের খুশি আমরা আর একটু জোরে বলো। দুই হাত ধরে আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? ইমাম হুসাইনের পজিশন একটু দেখুন। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়ছেন। সকল যুবকরা বলো আমরা নামাজ চাই কি চাই না? বলো নামাজ কয়েক? আরো জন বলে কয়েক? সপ্তাহে কয়েক? বল কয়েক? আর মাসে 150। এক মাসে 150, সপ্তাহে 35, মাসে 150, বছর 18 সপ্তাহ নামাজ যদি তুমি আমি পড়তে পারি, খোদার কসম রে যুবক ছেলেরা, তোমার চেহারা হয়ে যাবে নূরানি, হায়াত হয়ে যাবে দামি। যেই দিন তুমি মারা যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজরাইল তোমার সামনে আসার আগে আমার নবী হাজির হয়ে যাবে। বলো আমরা নবীকে চাই কি চাই না? নবীকে আমাদের থেকে দূরে না কাছে? কথা বলে আমি সোজা উঠে চলে যাব। সারা বাবা কিসের থেকে আমি আল্লাহ বিশাল হুজুরের সাথে মাহফিল করছি। মানুষ আল্লামা আবিদ শাহ মাদানী
তিনি দুনিয়ার থেকে চলে গেছেন 29 বছর, ওনার সাথে আমি মাহফিল করেছি তৎকালীন 13 বছর। এই জন্য আপনার দাঁড়িয়ে পাখিনি বলে ফলাফল মনে করতেছিল না, কত কষ্ট, কত কষ্ট করে আমার টাকাটা আগে নিয়েছে, সেটাও আরো কষ্ট। কারণ এই রাস্তাঘাটে কিছু প্রাইভেট বন্ধা বসে থাকে, সালাম দেখা সালাম আলাইকুম হুজুর, এখন যে হাত দিয়ে কাজ হয়েছে এটা প্রদান করবে। এই জন্য আমরা বড় সালাক বিকাশ কোম্পানিকে নিতে দিবার জানি, ডাকাইটা করলে বলি ভাই খাবি না, বিকাশে প্রকাশ হয়ে গেছে। এখন এত কষ্ট করে আসলাম, তুই সেটা কোথায় শোনো না। दिन के सोने जो रहा है हज़ारों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। আজকের হায়াতটা চলে গেল, এটা আর পাওয়া যাবে না, এটা আর পাওয়া যাবে না। যদি তুমি হেলে হেলে মস্কারি করে করে দিনটা শেষ করে দাও, আখিরাতে আমার নবীর সামনে কি জবাব দেবে? ও সুন্নি ভাইয়েরা, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আগত মেহমানরা সবাই জোরে জোরে বলো, হাসরের ময়দানে আমরা নবীর কদমে চুমা খেতে চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে নবী আমার কাছে আছে কিনা? নবী আসতে পারে কি পারে না? নবীকে ক্ষমতা দিয়েছে কে? ইমাম হুসাইনকে মসজিদে নববীতে আযান, মসজিদে নববীতে নামাজ। কোন মসজিদ? যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। বাইতুল মুকাদ্দাস পড়লে এক ওয়াক্ত 25,000 ওয়াক্তের সওয়াব। বাংলাদেশের মধ্যে একটা কাকরাইল মসজিদ আছে, এই মসজিদে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 2.5 কোটি রাকাতে সওয়াব। নাউজুবিল্লাহ, তো আস্তে কেন জোরে কেন হয় না? বুঝা গেল এখানে সওয়াবের দাদা। শয়তানের একটা ক্লাস আছে, সমস্ত বেয়াদের কোন ক্লাস নেই। দিনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে হুসাইনি দাওয়াত থেকে দূরে সরায়। একদিকে তাবলীগ করে অন্যদিকে পাবলিক নষ্ট করে শাহজালাল বাবার মাজারে যেতে দেয় না। এরা মুরব্বী মানে কি বাবা, তুই কি মুরব্বী মানুষ? শাহজালাল আসা যাওয়া আসেনি, সেখানে আসা যাওয়া করলে শিরিক। কোথায় যাও? কয় দিল্লি ইলিয়াস মামাদের কাছে, কয় সেখানে কি কয় ফিরি। ইলিয়াস মামাতির মতো কুটি মামাতি যদি এক পাল্লায় করা হয়, বাবা শাহজালালের জোতার তলা হবে না। মোল্লা ছিল না, ইলিয়াস মামাতি ছিল, শাহজালাল ছিল না। ইলিয়াস মামাতি ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি ছিল না। তাদের মৃত্যুদণ্ডের আইন হওয়া উচিত। হাত দেওয়া ঠিক কিনা?
ভাই কেমন আছো? ভালো আছি। এখন মরো না? তোমার মধ্যে কেন? তো তোমার না দিন শেষ। আমি আর কি বলবো, ভাই বল ভাই তোর লাইফ শেষ। আমার মৃত্যুর বর্জা লাগছে, লাভ আমরা মরে গেছি আগে বসে পীর মুর্শিদের কাছে মরে গেছি। আমাদের জন্ম যেই দিন হয়েছে, মৃত্যু সেই দিন হয়ে গেছে। এখন আমরা আছি নবীর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর এশকে। আপনারা আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়? আমার কথা আপনারা বুঝতে পারেন তো? মানুষ আঁকে না, আপনার আস্তে আস্তে একটু একটু যে একজনকে জায়গা করবেন, আল্লাহ তাকে তার চেয়ে ডবল ডবল জায়গা জান্নাতে করে দিবেন। এটা আপনার সামনে দিয়ে আসে, এই কিছুক্ষণের মধ্যে জায়গা হবে না রে। অনেক ভালো, এটা কি জায়গা চলে যেতেছে? একজন দিকে করেন আল্লাহ 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 তারা একটু আর একটু সামনের দিকে আসি বসে। চেয়ার বাইরে চেয়ার গুলা টানেন, বেশ। হ্যাঁ প্রবাসী তারা আমার খুব ভালো আছে, আমার খুব জোরে বলেন আল্লাহ 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 মসজিদে নববী, যে মসজিদের পাশে প্রিয় নবীর রওজায়ে মুবারক, যেখানে আদম ইসলামী শুয়ে আছে জিন্দা, এখন নবী আবু বকর ওমরকে নিয়ে নামাজ পড়ছে। अरे बेईमानी बच्चे की जब लेके इसे नबी मरने के बाद मट्टी के साथ मिल गए। कौन तो बड़ा जिंदा जहान वाली, कौन तो बड़ा जहाशी सारा संता ये नबी के बारे मोरी माटी साथे मिशे गए। होली बंदर सादर भाई बाबा चित्कार दिबो আমার নবী কি মারা জিন্দা।
किताब लिखी नबी मरने के बाद मट्टी के साथ मिली मट्टी के साथ मिली नबी नाকি মরে মাটির সাথে মিশে গেছে তো যারা বলবে নবী মাটির সাথে মিশে গেছে এটা কি পাক পয়জাতন वाला না শয়তান শয়তান এদেরকে চিহ্নিত করবে এদেরকে চিহ্নিত করো ঈমান বাঁচাও মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন নূরজাহানের বাদশা ফখরে আদম ওয়া বনি আদম হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা যিনি মক্কি যিনি মাদানী যিনি হাশিমি যিনি কুরাইশি যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন যিনি কাবা কাবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে কোন নবী যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম আপনাদের দেখার ইচ্ছা আছে সবাই একটু জোরে জোরে বলো মনে বলো আশা ছিল যাবো মদিনা এই আওয়াজ দিয়ে মদিনা শরীফ এই ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে সাজদা করতে যেতে ব্যস্ত জোরে জোরে আওয়াজ দাও এসকে প্রেম দেখানো আরে মাহফিল কি মাহফিলটা মাহফিলের নাম কি এই নামটা কে দিয়েছে আল্লাহ তোমাদেরকে বাঁচায় আমিন এসকে রাসূল এসকে রাসূল যে এসক সারা সব ইবাদত মাহফিল তবে এসক আমার আহলে সুন্নাত জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একটা জামাতের দিকে বলে নবী আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত আজকে রাসূল যার কাছে নাই বলে তার ঈমান নাই উচ্চ সরল ঠিক কি আমরা নবীর আশক চাই কি চাই না একটু জোরে জোরে বলো মনে বলো আশা ছিল যাবো মদিনা মক্কাওয়ালা মদিনাওয়ালা ও মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বলো আশা ছিল মদিনা যাওয়ার প্রেম ভালোবাসা লাগবে কি লাগবে মসজিদে নববীতে নবী নামাজ পড়াচ্ছে হযরত ইমাম হুসাইন পিছনের কাতার থেকে হুজরাত থেকে বাইরে হয়ে তিনি ধীরে ধীরে সাহাবায়ে কেরামের ফাঁকে 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 তিনি নবীজি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ নবী সাজদা দিলেন ইমাম হুসাইন কি নবীর কাঁধ মোবারকের দুই দিকে পাও দিয়ে গর্দানের উপর চেপে চুলটা চিপে ধরে তিনি বসে আছেন কোন নবী যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম কোন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ ছিলেন পেরেশান কোন নবী যেই নবী প্রত্যেকটা তোমার দরবারে কবুল হয় কোন নবী যাকে তাইবের ময়দানে পাথর মারার বড় বড় জামা আল্লাহ আমার উম্মতকে তুমি গজব দিও না আমার উম্মতকে তুমি গজব দিও না তুমি তাদের প্রতি রহমত দাও তারা যদি গজব হয়ে যায় আমি কার কাছে করবার দামাত পৌঁছাবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি লম্বা লম্বা চুল মোবারক ধরলেন চুল মোবারক গর্দান মোবারকে বসে দুই পাও দুই দিকে দিয়ে নানা নানা ও নানা উঠো না কেন নানা গো আর কতক্ষণ সিজদা দিবা ও নানা আর কতক্ষণ তুমি আল্লাহর সাথে কথা বলবা
ছোট্ট কচি ইমাম হোসেন এইভাবে নবীজির কাঁধে বসে আছেন। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর কান মোবারকে কি বসে দাও, আমার নবীর কান মোবারকে তুমি বলে দাও। হুসাইন নবীজির কান মোবারকে বসেছে। নবী যদি সাজদা থেকে সির মোবারক তুলে, হুসাইন যদি সেখান থেকে হঠাৎ পড়ে যায়, পড়ে যাইলে যদি জমিন উহা শব্দ করে, তুমি আমার নবীকে বলে দাও হুসাইনের উহা শব্দের কারণে আর সাজমের পায়া গোড়া ভেঙে যাবে। তিনবার বলো আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে নামাজ তোমাদের মতো শেষ হয়ে গেল। আমার নবী হুসাইনকে কাঁধে নিলেন আর মুখে নিয়ে চুমা দিয়ে বললেন, হুসাইন, আজকের নামাজের সাজদা লম্বা হলো তোমার কারণে। হুসাইন সাজদার থেকে আরো আগে আমি উঠার কথা ছিল, কিন্তু উঠতে পারি তোমার কারণে, কারণ তুমি আমার কাঁধে বসে আছো। আল্লাহ আমাকে বলে দিয়েছে, যতক্ষণ তুমি সাজদায় না নামবে ততক্ষণ যেন তোমার ইজ্জতে যেন আমি সাজদায় পড়ে থাকি। তিনি হচ্ছেন কারবালার মজলুমে কারবালা। তিনি হচ্ছেন নবীজির নাতি। খাদিজা জান্নাত ফাতেমা যারা একদিন নবীজির কাছে এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের পর আপনার দুজন নাতি বাইর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে পাচ্ছি না, তারা দীর্ঘক্ষণ হয়ে গেল ঘরে ফিরে যায়নি। আল্লাহ নবী ফাতেমাকে বলে, ফাতেমা টেনশন করো না, তুমি কেঁদো না, ও ফাতেমা কেঁদো না, তুমি টেনশন করো না, তোমার বাচ্চারা আল্লাহর হেফাজতে আছে। বাবা যদি হেফাজতে থাকে ফজর পড়ে তারা কেন ঘরে গেল না? তারা রাস্তা ঘুরে যখন গিয়েছে, রহমতের ফেরেশতারা ওই পাহাড়ে, ওই পাহাড়ে, ওই যে পাহাড় দেখতে, যে পাহাড়ের ওই পাহাড়ে একটা পাহাড়ের গুহার মাধ্যমে ফেরেশতারা ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে ঘুম পড়াচ্ছে। কারা? মাথা তোমা বলিয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিলেন ওইদিকে তারা আছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো মা, আমি তাদেরকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার মন, দিল, অন্তর শান্তি। আল্লাহর নবী বলে, ওই দেখো, ও সুন্নি ভাইয়েরা শোনো, নবী যখন বললেন ওই দেখো, যতগুলা পাহাড় মাঝখানে ছিল প্রত্যেকটি পাহাড় দুই ভাগ হয়ে গেল, অটোমেটিক ইমাম হাসান হোসেনকে দেখা যাচ্ছিল। ইমাম হোসেন কেমন হোসেন? জিবরাইল আমিন দাইয়াতুল কলবির সুন্নাত ধরে নবীজির সামনে আসলেন। দাইয়াতুল কলবির সুন্নাত ধরে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পর হযরত ইমাম হোসেন দাইয়াতুল কলবির পকেটে হাত দিলেন। নবীজি বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি যে দাইয়াতুল কলবি, তুমি যে জিবরাইল দাইয়াতুল কলবির সুন্নাত ধরেছো, এটা আমার নাতি জানে না। দাইয়াতুল কলবি মনে করে তোমার পকেটে এখন হাত দেবে, পকেটে হাত দিলে তো দাইয়াতুল কলবির পকেটে আঙ্গুর পায়, ইত্যাদি ইত্যাদি পায়। তুমি তো জিবরাইল জামাকে নিয়ে বসে আছো, তুমি যদি আমার নাতির মন রক্ষা করতে চাও, হাতটা টান দিয়ে জান্নাত থেকে হোসেন তোমার পকেটে হাত দেওয়ার পূর্বে তুমি পকেটের মধ্যে আঙ্গুর নিয়ে আসো। জিবরাইল হাত দিয়ে আঙ্গুর দিয়ে পকেটে রাখলে, হোসেন পকেটে হাত দিয়ে 5টা আঙ্গুর পেয়ে, কয়টা আঙ্গুর পেয়ে হোসেন কত চালাক, প্রথম আঙ্গুরটা দিলেন আমার নবীকে, তারপরে দিলেন জিবরাইলকে। জিবরাইল কি আঙ্গুর খায়? আব্বা আমাকে দিলে, নিজে একটা রাখলেন।
হোসেন বলে বিসমিল্লাহ করেন। জিবরাইল নবীজির দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো খাইতেন। নবী বলে তুমি যদি না খাও, আজকে হুসাইন যখন দিয়েছে তার মন রক্ষা করার জন্য আজকে তুমি আঙ্গুর খাও। আর তো বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মর্যাদা পজিশন কি কম না বেশি? তিনি কেমন হুসাইন? ইমাম হুসাইন একজন দুষ্ট ছিলেন। আমি কথাগুলো ভেঙে ভেঙে আগে এটাই প্রমাণ করতে চাচ্ছি হুসাইনকে। তারপর যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহ আর শেখ খুদা আলী ছেলে ইমাম হুসাইন, তারা দুজন ছিলেন দোস্ত। আমাদের দেশে ক্লাসমেট আছে না, দোস্ত আছে না, একটা একটা বাবা খাওয়ায়। দোস্ত তুমিও বাবা খাও, আমিও বাবা খাবো। আমাদের দেশে কিছু ব্যাগ করে জামাই শ্বশুর আছে, একসাথে অর্ধেক অর্ধেক বিয়ে খায়। জামাই বাবা আপনার উদ্বোধন করেন, মাশাআল্লাহ আমার গুনাহ মাফ হয়ে যাবে। ইসলাম তো আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফারুক আযমের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিল। দুষ্ট কি ছিল? দুষ্ট দুষ্ট। বাবারা বলতে যাও তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক মোবারক। তোমরা দেরি হয়ে আসছে যে হযরত আব্দুল্লাহ বলে হুসাইন দোস্ত আমরা একটু দৌড়াদৌড়ি করি, প্রতিযোগিতা করি, কে কতটুকু দৌড় দিবে, যে আগে আসবে সে ফার্স্ট হবে। এই বলে ফারুক আজমের সন্তান আব্দুল্লাহ দৌড় দিলেন। হুসাইন দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ সে বললেন ভাই হুসাইন তুমি কাজটা ভালো করনি, আমি দৌড়ালাম আর তুমি দাঁড়িয়ে আছো। হুসাইন বলে ভাই তুমিও কাজটা ভালো করনি। কোন জায়গার থেকে দৌড়াদৌড়ি শুরু হবে, কোথায় গেলে ফার্স্ট সেকেন্ড হবে, সেটা ম্যাপ না করে সৌদি না দিয়ে তোমার মতন আমি দৌড়াদৌড়ি করতে পারি না, কারণ আমি আওলাদ রাসূল আর তুমি হচ্ছে গোলামের বাচ্চা। উচ্চ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহকে কি বললেন? গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা। মসজিদে নববীতে ইমাম ফারুক আযম খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে লাখের উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন সালিকা লিমান খাশিয়া আল্লাহ, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন ওই সব সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত নামাজের জন্য বসে আছেন। ফারুক আযম সাইফুল দারবার সবসময় কেড়ে থাকতেন। তিনি খুতবা দেওয়ার জন্য উঠলেন। ওনার পুত্র খাজা আব্দুল্লাহ ডাকে আব্বা খুতবা দিলেন তো, খুতবা দেওয়ার আগে আমি একটা নালিশ আপনার কাছে করছি। বলো যার বিরুদ্ধে তুমি নালিশ করবে সে কে, তার পরিচয় দাও। হ্যাঁ বাবা, যাকে আমি আসামি করতেছি তার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ নানা, হ্যাঁ বাবা, যার আমি আসামি করতেছি তার বাবার নাম শেখ খুদা আলী মারতুজা। হ্যাঁ বাবা, যাকে আমি আসামি করতেছি তার মা খায়তুল জান্নাত ফাতেমা। হযরত ওমর থরথর করে উঠলেন, কেঁপে উঠলেন। ও সাহাবী ভাইরা, আজকের বিচারটা আমি বড় শক্ত করে করবো। যে অন্যায় করে তাই অন্যায়ের শাস্তি আমি এক্ষণে দেব। বাবা আব্দুল্লাহ তুমি বলো নালিশের ব্যবহার বিষয়টা কি? হযরত ওমরের সন্তান বলে আব্বা আমি জানি আপনি মসজিদে নববীর ইমাম, আমি জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আমি জানি
আপনি একজন ইসলামী গভর্নর, আপনি একজন রাষ্ট্রপতি। ও বাবা, আপনি কেমন একজন প্রতিনিধি খলিফা, শয়তান পর্যন্ত আপনাকে ভয় করে। আর এই হুসাইন আপনাকে গোলাম করেছে, আমাকে বাচ্চা বলেছে, অর্থাৎ আমারে বলেছে গোলামের বাচ্চা গোলাম। বাবা আমি জানি আপনি ইমাম, কিন্তু আপনি কি করে আপনি গোলাম হবেন? হযরত ইমাম হুসাইন জি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করেন, এইভাবে বললেন, এই মসজিদ নববীতে যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো সে ব্যক্তি মসজিদে আসেন কিনা? এই কথা বলা মাত্র বীর পুরুষের মতো ইমাম হুসাইন দাঁড়িয়ে যাও। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ ঠিক কিনা? কয় ঠিক। ওই কি বলছেন? আপনি শুনবেন? কয় শুনবো। আপনি আমার নানার গোলাম, এই আব্দুল্লাহ হচ্ছে গোলামের বাচ্চা গোলাম, শুনছেন নি? কয় না। আবার আপনি গোলাম, আপনি কি গোলামের বাচ্চা গোলাম? তোমার বলেন হুসাইন আমি যে নবীর গোলাম, আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম, এই কথাটা আপনার মুখের কথা আপনি লেখা দিতে পারবেন কিনা? তারপর আমি বিচার করবো। লেখা দেবো, কয়েকটা লেখা দেন। একটা কাগজ অথবা পাতা হলো হযরত হুসাইন থেকে লেখা নিচ্ছে, ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, আমি হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আব্দুল্লাহ যে গোলামের বাচ্চা গোলাম। লেখা লিখলেন। ওমর বড় চালাক, কই লেখলো হবে না, সই দিতে হবে। হযরত হুসাইন সই যখন দিলেন, হযরত ওমর চিৎকার দিয়ে ইমামের জায়গা থেকে নেমে হুসাইনের কদমকে জড়াই ধরে বলেন, ও হুসাইন তুমি আমাকে জান্নাত দান করে দিয়েছো, আমি যে নবীর গোলাম, আমার আর কোনো সন্দেহ নেই। কবরে যখন বলবে মান রাব্বুকা, আমি ফেরেশতাকে বলবো ফেরেশতারা সরে যাও, আমি যে নবীর গোলাম, হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে। হুসাইন আপনি কোন হুসাইন? যার সিগনেচার বদৌলতে সাহাবী খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের আশা করছেন। আপনি কে? আমি হচ্ছি হুসাইন বিনতি ওয়া আনা মিন হুসাইন, আমি নবীর নাতি, নবীর অংশ, আমি আমার নানা, নানা আমি হুসাইন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সেই মানুষটাকে কারবালা ময়দানে শহীদ করা হচ্ছে কেন? অপরাধ কি? তিনি কে? কাছে মসজিদ নববীর বাহিরে আমার নবী বলে, হুসাইন তুমি কাঁদছো কেন? আমি এই জন্য কাঁদছি, আমার ঘোড়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? আমার নবী ডাইনে বামে সব দিকে তাকে বললেন, না না গো না, তোমাকে ঘোড়া নেওয়া নিয়ে যাওয়ার মতো পয়সা বর্তমানে আমার হাতে নেই, তুমি ঘোড়ার চাই না, আমি তোমাকে পিঠাই দেবো। কি আমি মরুভূমির মধ্যে আমি ঘোড়া সেজে যাব, তুমি আমার পিঠে উঠিয়ে ঘোড়ার স্বাদ গ্রহণ করবে। আমার নবী ঘোড়া সাজতেন, দুই পাও, দুই হাত, দুই হাঁটু জমিনে ফেললে পিঠের উপরে হুসাইনকে উঠার জন্য বললেন। হুসাইন বলেন, না গো, ঘোড়ার গলার নিচে তো রশি থাকে, তোমার তো রশি নেই, তোমার তো লাগাম নেই। আমার নেই বলে, হোসেন আমার পায়ে
পাখিটা তুমি ধরো, আমার মুখের ভিতরে দাও। নবীজি পাখির মাঝখানে কামড় দিলেন, 2 মাথা হুসাইনকে দিলেন। ও না, পা রাখার মতো তো তোমার কাছে জায়গা নেই। আমার নবী বলে, হুসাইন রে, আমার জামির নিচে তোমার পাওটা দিয়ে ধাক্কা মারো। আমার জামির নিচে তোমার পাও দিয়ে ধাক্কা মারো, ডান মারো। যেমনি গুনাহ তোমাকে চাইতে দিত, ওইভাবে আমি তোমাকে চাইতে দিব। আল্লাহ পাক জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা, এই কি অবস্থা? হঠাৎ করে আমার নবী হুসাইনকে জড়াই ধরে গলার মধ্যে একটা চুমা দিলেন, হাসানকে একটা কপালের মধ্যে চুমা দিলেন। হুসাইন দৌড় দিয়ে মা ফাতেমার কাছে গিয়ে বলে, মা, ও মা, তোমার আব্বা 2 রকম কাজ করছে। আমার বড় ভাইয়ার কুফালে চুমা দিয়েছে, আমার গোটা আমার হরকুমে চুমা দিয়েছে। মা গো, না না, একটু তুমি জিজ্ঞাসা করো, বড় ভাইয়ের কুফালে চুমা, আমার হরকুমে কেন চুমা? আপনি কি জানেন আপনার নাতি আপনার নামে বিচার দিয়েছে? কই কি? আপনি কেন হুসাইনের কর্জনরীতি মধ্যে চুমা দিলেন আর হাসানের কপালে কেন চুমা দিলেন? আমার নবী হু 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 করে কেঁদে দিলেন, ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা পারি তোমরা তা করো না। ও ফাতেমা, এই জন্য আমি দিলাম 61 হিজরির মধ্যে মুহররমের মাসে কারবালা ময়দানে আমার নাতি গলার মধ্যে শিবর ছুরি চালাবে, ছুরিটা দিয়ে যেন কাটা না যায়, সুমাদি পাথরের মতো শক্ত করে দিলাম। উচ্চ যদি জানে জোরে বলো, জানে, যদি না জানে চুপ মারি থাকো। এবার প্রশ্ন জানে কি জানে না? তুই হাত তুলে বলো, জানে কি না? তুমি কি এলেম শিক্ষা দিয়েছেন কে? সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। তিনি কারবালার জমিনে যাওয়ার আগে নবীজির রওজাতে আসলেন। কার রওজা? নবীজির রওজা। কারণ কারবালার ঘটনা বলতে হলে এরকম 10টা রাত আমাকে দিতে হবে, 1 রাত হবে না, আর 10 রাত না, আশা 10 বছর না, ফুল বয়স, সারা জিন্দেগিও যদি কারবালা করা হয়, লাইফ শেষ হবে। আবু সুফিয়ান আবদুল কাদের কারবালার ইতিহাস শেষ করে আল্লাহু আকবার। তারপরে এখান থেকে বুলবুল কথাগুলো আমাদের জানতে হবে। किस लिए? इस्लाम से चल रहा है, दीन और दुनिया तमाम बलाई इस्लाम में सिखाता है। इस्लाम सत्य धर्म, मानवता धर्म, मानव कल्याण धर्म, ঐক্য ধর্ম, শৃঙ্খলা ধর্ম, ঈমানের ধর্ম, আকীদা ধর্ম, সততা ধর্ম, সুশৃঙ্খলা ধর্ম, ত্যাগের ধর্ম। ইসলামের সঙ্গীবাদের জায়গা নাই, ইসলামের সন্ত্রাসের জায়গা নাই, ইসলামের তালাবাজারের জায়গা নাই, ইসলামের ওয়াহাবিদের জায়গা নাই, ইসলামের সুন্নিদের জায়গা আছে কিনা? अल्लाह एक है, पर और महबूब है, उस जैसा और कोई नहीं। वो हमेशा है और हमेशा रहेगा। যার কোন শরীক নেই, যার কোন সাথী, তিনি হচ্ছেন আল্লাহ। আর আমার
প্রিয় রাসূল হচ্ছেন হাবিবুল্লাহ। আমার আল্লাহর দোস্তকে বলে আমাদের নবী বলেন আল্লাহর দোস্তর নাম কি বলে মুহাম্মদুর উচ্চস্বরে বলুন ঠিক কিনা? আমার নবীর কত পজিশন, কি বলবো, কোন দিকে বলবো? কারবালার কথা আমি এখানে রাখলাম। নবীর পজিশন আজকে রাসূল, আজকে রাসূল মাহফিল দেখে আজকে রাসূল। আমি 91 ফিলিস্তিনে গেলাম, ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইলাল মাসজিদিল আকসা, সেখানে আমি গেলাম 91 বাটা কত হতো? 2017 কত বছর আগে প্রায়। সেখানে গিয়ে একটা কবরে গেলাম। সেই কবরটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুসলমান জাতির পিতার নাম কি? বলেন মুসলমান জাতির পিতার নাম কি? আমরা ইব্রাহিম খলিলুল্লাহ পরে দুরূদ ইব্রাহিম পড়ি কি পড়ি না? দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ আছে কিনা? খালি গালটা ফুলে ফুলে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى গালি ফুলে ফুলে ফেরেশতা আমার কবরে গাল ফাড়ে ফেলানো। তুই দুরূদ ইব্রাহিম পড়ছ, তোর বাবা দুরূদ ইব্রাহিম, তোর বাবাই কোন দুরূদ পড়তো খবর আছে? কারণ ইব্রাহিম ইসলামের উম্মতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলো মারহাবা। আমার নবী বড় না ইব্রাহিম ইসলাম বড়? একটু সবাই শুনে বলো না, কোন নবী বড়? আমাদের নবী কত বড়? সবাই একটু জোরে জোরে বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। আচ্ছা যুবক বাবা তোমরা কি জোরে বলবা না? আর একটু জোরে বলো না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ ঠিক কিনা? আমার নবীকে সকল নবীর থেকে ছোট না বড়? ইব্রাহিম ইসলামের কবরে গেলাম। ইব্রাহিম নবীর কবরে গিয়ে চোখের পানিটা ছেড়ে দিলাম। ইব্রাহিম নবীর কবরের গিলাফটা দেখলাম। সেই গিলাফের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা লেখা দেখলাম। এবার ভাই ইব্রাহিম নবীর কবরটা আমি 3 বার চক্কর দিলাম। এবার ওনার কদমের কাছে আসলাম, ওনার গিলাফটা আমি সরাইলাম, আমার মাথাটা ইব্রাহিম নবীর কবরের ভিতর প্রবেশ করলাম। এবার আল্লাহর কসম আমি আবু সুফিয়ান বিন কাদি আমার চোখে দেখতে পেলাম ইব্রাহিম নবী সিনা বরাবর পাথরের উপরে খোদাই করা আমাদের নবীজির নাম মোবারক লেখা।
ইব্রাহিম নবীর কাছে আমার নবীর নাম লেখা নয়। ইব্রাহিম ইসলামের কবর জিয়ারত করে আমি একটা কবরে গেলাম, যেই কবরটা হচ্ছে সুলাইমান ইসলামের আব্বা দাউদ আলাইহিস ইসলাম। আমি দাউদ আলাইহিস ইসলামের কবরটা আমার এই হাতে আমি মাপলাম প্রায় 21 নম্বর। আমি দাউদ নবীর কবরের সামনে দুরূদ শরীফটা পড়ে ওনার কবরটার মধ্যে খেয়াল করে দেখলাম সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। শুধু তাই নয় রে, সুলাইমান ইসলাম জিন জাতির বাদশা ছিলেন। উনি যে কুরসির মধ্যে যে পাথরে বসে জিনদেরকে শাসন করতেন, ওই শাসনের উপরে চেয়ারের উপরে পাথরের মধ্যে খোদাই করে সুলাইমান নবী স্যার যে বরাবর থাকতো ওই বরাবর শুধু ওই দেওয়ালের গায়ে আমাদের নবীজির নাম মোবারক লেখা। সুলাইমান নবীর বাড়ির তিনি বাইরে একটা বাড়িতে গেলাম, ওই বাড়ি হচ্ছে বিবি মরিয়মের বাড়ি, ঈসা নবীর বাড়ি, ঈসা নবীর আম্মা বিবি মরিয়মের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আমাদের নবীজির নাম মোবারক লেখা। সেইখান থেকে বাইর হয়ে একটা মহিলার কবরে গেলাম, যে মহিলার নাম মা রাবিয়া বসরি। রাবিয়া বসরির কবরে নিয়ে দেখতে পেলাম ওনার কবর থেকে খুব আলো, খুব সুন্দর আতরের ঘ্রাণ বাইর হয়। কিন্তু ওনার কবরে ঢুকতে পকেট গুলো চেক করে, কোন পকেটে যদি আতর থাকে আতর গুলা চেক করে রেখে দেওয়া হয়। আতর গুলা যখন রেখে দিল আমি একটু মাইন্ড করলাম, খাদেমকে বললাম ইয়া শয়তান ও ভাই এদিকে আমি আতর নিয়ে আসলাম, তুই কেন আমার পকেট থেকে আতর গুলা নিয়ে নিলি? কর্মাবলো এখানে আতর নিয়ে যাওয়া যায় না, যা। যখন আতর নিয়ে চাইতে দেয় না, কিন্তু রাতে বসির কবরের দিকে গেলাম, যতই যাচ্ছি সুন্নি ভাইরা ততই মেশকাম্বরের খবর পাচ্ছি। ও আরবি ভাই এখানে আতর নেওয়া যায় না, কবর থেকে বারবার আতরের গান বাইর হয়। ওই তোমরা কি জানো না এই কবরের সাথে জান্নাতুল বাকির সাথে মা ফাতেমার কবরের রাস্তা। আমার নবী কেমন নবী ছিল? নবীও ছিল না, ইমাম হোসাইনও সিনচো গায়ে বড় হুজুর। ওনাদের মধ্যে শাহজালাল না থাকলেও বড় হুজুর আছে, বড় মাদ্রাসা আবার আছে কি ঘটনা, বড় বিহাদিও আছে। আমল 5 কেজি, আমল কয় কেজি? মাশাআল্লাহ, বিহাদি 30 কেজি। ইমাম হুসাইনকে মানতে হবে, শাহজালালকে মানতে হবে। এক বেয়াদবের বাচ্চা ভাই হয়েছে, আপনারা শুনলে রক্ত মাথায় উঠে যাবে। এটার নাম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। গত 18 তারিখ রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সাথে আমরা বাংলাদেশ ফ্রন্টের নেতারা সাক্ষাৎ করেছি। সেখানে আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলে দিয়েছি। আব্দুল রাজ্জাক ইউসুফ ভাই রয়েছে, সালামি ফিস টিভির আগের বক্তা, সে বলছে 24 ঘন্টার ভিতরে শাহজালাল, শাহফরাজ, গোলাপ শাহ, খাজা মাইনুদ্দিন চিশতির কবরকে লাঠি মেরে ভেঙে দাও। সিলেটের ভাইরা, একদম সিলেটের ভাইরা, হবিগঞ্জ মৌলভীবাজারের ভাইরা, দুই হাত তুলে বলো এই জালিমের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই? চাই কিনা? আমি বলেন আমি বেমান, কত বড় বেমান। শাহজালালের মাজার লাঠি মেরে ফেলে,
মাননীয় প্রধানমন্ত্রী আপনি শেখ হাসিনা, আপনি শাহজালালের প্রেমী হওয়ার পরে বিমানবন্দরে শাহজালালের নাম দিয়েছে। আপনার উচিত এই বেঈমানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ডাইরেক্ট আইনের আওতায় তাকে ফাঁসি করতে নেওয়া। যারা শাহজালাল মাজারে বিরোধী করবে মুসলমান না বেঈমান, এই আল্লাহ ওয়ালা ইয়াজিদ ওয়ালা, এই শয়তানের বিচার আমরা চাইবে না। নামটা মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হয়তো আমার দৃষ্টিতে আমার নাম পড়ছে আমাকে মেরে ফেলার জন্য, মারো, ভয় করে না। আমার ভাই ফারুকীকে মেরেছ, আমাকে মারবে, মারো। আমার কণ্ঠের মধ্যে তোমরা ডাইরেক্ট গুলি করো, একটা নয় হাজার গুলি যদি করো করো, তারপরে নবী কদম ছাড়বো না। তোমরা আমার সাথে একমত না, দুই মত। আমরা নবী চাই কি চাই না? সুন্নিদের কাছে কি জীবন বেশি না ঈমান বেশি? আমাদের কোনো কষ্ট হচ্ছে না, ওয়াজ কি চলবে না? বন্ধ শরীরে কি বলতেছিলাম আমার ভাই, আমার নবী কেমন নবী, নবীর নাতি কেমন নাতি, মুসা কালিমুল্লাহর কবর আমার নবীর নাম। বগদাদ শরীফ হুজুর গৌসী পাকের রওজা পাক থেকে খেলাফত পেয়ে আমি এবং আল্লামা প্রিন্সিপাল হাফেজ আহমেদ জাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকে দুনিয়াতে নাই। আমরা চারজন বগদাদ শরীফ থেকে খেলাফত প্রাপ্ত আল্লামা হাফেজ আহমেদ জাদি রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর প্রফেসর মোহাম্মদ পেয়ারা রাহমাতুল্লাহ আলাইহি এবং আমি গুনাহগার তিনজন মারা গিয়েছেন, পর্দা করেছেন, আমাকে আল্লাহ এখন রেখেছেন। আমরা বগদাদের খলিফা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মধ্যে নবীজির নাম, আল্লাহু আকবার, জুনাইদ বগদাদের কবরে নবীজির নাম। বগদাদ শরীফ জিয়ারত করে আমি মৌসুল শহরে গেলাম। সেই শহরে গিয়ে একটা লাল রঙের পাহাড় দেখলাম। ওই লাল রঙের পাহাড়ের উপরে একটা গম্বুজ দেখলাম। গম্বুজের মধ্যে নিচে দেওয়ালে একটা সাইনবোর্ড দেখলাম। ওই সাইনবোর্ডের লেখার মধ্যে লেখা আছে কবরে হযরত ইউনূস আলাইহিস সালাম। কোন নবী? ইউনূস আলাইহিস কোন নবী? হ্যাঁ, আমি ইউনূসের ভাই বাবা। মুসিবতের মধ্যে যদি পড়ো, এইটা আমি বাদ খেয়েছি প্রবাসী দুবাইয়ের মধ্যে আবু ধাবি একটা ছেলে থাকে, তার বাপের জন্য কিছুক্ষণ আগে দোয়া করছে। যে করে খানা খেয়েছিলাম, আমরা মুসিবতে পড়লে, বিমারে পড়লে, আপদে পড়লে আমরা একটা দোয়া পড়ি, দোয়া পড়ি। সবাই একটু আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একটু জোরে জোরে একসাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন, পড়ি কি পড়ি না? এই হবিগঞ্জে দোয়া আছে কিনা? এটার নামে একটা খতম হয়। এই খতম কি কোন খতম বলে? কতবার? আমি ইউনূস নবীর কবরে গেলাম। ইউনূস নবীর কবরে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বললাম, ও ইউনূস আলাইহিস সালাম, এই বাংলাদেশে আবু সুফিয়ান আল কাদি খতমে ইউনূসের মুনাজাতের জন্য মানুষ আমাকে কত দূর থেকে নিয়ে যায়। আমি 40 জন, 50 জন, 100 জন আলেমের মধ্যে, 5000, 10,000, 3000 আলেমের মধ্যে আমি নিজেই দোয়া পরিচালনা করি। আজকে সেই ইউনূস নবী আমার সামনে, ইউনূস নবীর কবরটা আমি সামনে দেখলাম। আমার মনে মানে না দেখি ইউনূস নবীর কবরের ভিতরের অবস্থা কেমন। ও ভাইরা, ইউনূস নবীর কবরটা আমি দেখতে গেলাম, উঁচা পাই না, দুইটা ইট একত্রিত করে
ইটের উপরে দাঁড়িয়ে ইউনূস নবীর কবরের ভিতরে একটু নজর করলাম। আল্লাহ, যা দেখতে পেলাম ইউনূস নবীর কবরের ভিতরে সোনালী অক্ষরে শুধুমাত্র আমাদের নবীদের নাম লেখা। তুমি 10 মাস করছো, তাও 14 বছর পরে তুমি 18 বছর লেখাপড়া করে দুর্ঘটনা করছো। নবী আমার মতো কিনে ভাই 18 বছর লেখাপড়া করছো, এই দুর্ঘটনা করে তুমি না বুখারী শরীফ পড়ছো, তুমি না মুসলিম শরীফ পড়ছো, তুমি না সিয়াসিতে পড়ছো, তুমি বিয়ে করছো না। তো ভাই আমার তো দোষ নাই, আমি তো ইচ্ছা করি করতেছি না, আমি নবীর সামনে এই জন্য বিয়ে করছি। এখানে একটা ঘটনা আছে। কই কি ঘটনা? আমার জন্মের মধ্যে দোষ। আসতে বলো, তাদেরকে যার সন্ধান করার জন্য একটা দলিল যথেষ্ট। মালিককে তাদের মা বাবার বিয়ে হওয়ার সময় নবীর দুরূদ শরীফ ছিল। নবীর দুরূদ শরীফ থাকলে, নবী থাকলে মানুষটা হালাল বাবা হয়ে যায়, আর যদি নবী না থাকে এটা হারাম হয়ে যায়। জোরে বলো, আমরা কি হালাল না হারাম? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কি করবলা হুসাইন চাই কি চাই না? আমরা কি ইয়াজিদ চাই না হুসাইন চাই? কালকে একটু মাথায় তেল দিয়ে চিন্তা করবে আমার কথা, আমরা তো ওই স্যার, আমরা তো ওই পার্টি, আমাদের পার্টি মান বিক্রি করার কোন সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাকা ওয়া যাহাকাল বাতুল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা হক, আমরা হুসাইন, আমরা নাহক না, আমরা ইয়াজিদ না, আমরা নবীর পক্ষে মানুষ। অনেক পেয়েছে একটা দুরূদ শরীফ পড়েছেন, প্রাণ ভরে মহাব্বতে একটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শহীদ হয়ে, বলো ইমাম হোসেন শহীদ হয়ে
বিদায় নিতে। সবাই একটু জোরে জোরে বলুন, আখেরি সালাম দাও ও হে নানা জান, বলো জোরে, আখেরি সালাম দাও ও হে নানা জান, তোমারি হোশের কারবালার ময়দান। সবাই জোরে বললে আর একটু সওয়াব হবে না? ও আখেরি সালাম দাও ও হে নানা আমাকে দিয়েছে, এর থেকে সরা যায় না। হুসাইন নবীজি লওজা পাক হাসলেন, বিদায় নিতে যাবে কোথায়? দেখেন হুসাইন কি বলছে, না 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 না, ও না না হাবিবুল্লাহ, ও না না মুস্তাফা, ও না না রাসূলুল্লাহ, আমি হুসাইন আপনার নাতি, কোন হুসাইন? আমি ওয়া ওয়া করে কেঁদেছি, মা ফাতেমা দুধ দিতে বিলম্ব হয়েছে, আপনি কোলে কাঁধে নিয়ে আপনার জিহ্বা দিয়ে আমাকে দুধ খাওয়াইতেন। আমাকে আপনার নানির উপরে বসাই নানা ঘরে ধরা খাওয়াইতেন। নানা গো, সেই হুসাইন এসেছি কারবালার ময়দানে যাওয়ার জন্য, আপনি একটু আমাকে বিদায় দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, উপস্থিত সকল সঙ্গীরা কাঁদে, কাঁদতে 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 হুসাইন পেরেশান হয়ে যায়। কে যেন রওজা থেকে আওয়াজ দিয়ে বলে, হুসাইন শোনো, তুমি কারবালায় রওনা হয়ে যাও, আমি নানা তোমার সাথে সাথে যাব। হুসাইন বলে, না না না, তা হবে না। ও নানা, আপনি রওজা থেকে বাইরে হবে না, আমি আর আপনাকে কদম বুঝি করবো। আপনার হাতে আমি চুমা দিয়ে আমি একটু বাইর হবো। হুসাইন ক্লান্ত হয়ে গেলেন, চোখের পানি ছাড়তেছেন, হঠাৎ করে শুয়ে পড়লেন, ঘুম আসে গেল। কে যেন ডাক দিচ্ছে, দাদা আর কতক্ষণ তুমি ঘুমাবে? তোমার দাদা রওজার বাইরে দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়াও, তুমি তোমার বুকটা আমার বুকের সাথে মেলাও। আমার নবী রওজার পাক থেকে আসার ক্ষমতা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইচ্ছা করলে সারা জগৎ তিনি ভ্রমণ করতে পারে, এই ক্ষমতা নবী আছে কিনা? তুই হাত করে বলে আছে কিনা? তুই বারবার বলি আর রাসূলুল্লাহ, নবী হাজির নাজির আছে কিনা? নবী নাজির হাজির নাজির হতে পারে কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম হুসাইন বিদায় নিয়ে মার কাছে যাচ্ছেন। কার কাছে? মার কোথায়? জান্নাতুল বাকি গেটে ডাক্তার মা। সবাই তিনবার বলো মা, আর একটু জোরে, আবার জোরে, এবার বলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তোমার শিক্ষা দিচ্ছেন কে? যুবক ছেলেরা মা বাবার কদমে চুমা খাবে, মা বাবার পায়ে
চুমা দিবে। আমি গত 1 বছর পূর্বে ওমানে গিয়েছিলাম, সালালা মসজিদে একজন ব্যক্তি আমার পায়ে চুমা দিল, ফেসবুকে ছেড়ে দিলেন আবু সুফিয়ান সাহেব চুমা নিচ্ছে, সিজদা দিচ্ছে। আপনারা বলেন কুফারের মালিককে? মুসলমান সিজদা করবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। এখন পায়ে যদি চুমা যায়, আমি শাহজালাল বাবার মাজারে যতবার যাই পায়ে চুমা দিই। চুমায় কথা সিজদা। মাথা নত হলে যদি সিজদা হয়ে যায়, এদিকে মাঠের জমি না ধানের জমি? এগুলো কি ধান হয়? জমিতে কিছু হয়? ধান হয় না? কৃষকরা ধান কি করে? রোপণ করে। কোন দিকে ফিরি? মাথা। দেখেন ধান যখন কৃষকরা ধান রোপণ করে, মাথা একেবারে নিচে। এটার নাম কি? কোমর কোন দিকে? তো তুমি ধানের সইটা করতেছ, তাহলে মাথা নত করে তো আর ধান ঢোকা যাবে না। শিরিক থেকে বাঁচতে হলে ধান ঢুকতে হবে ফায়ার আঙ্গুলের ভিতর দিয়ে। ফায়ার আঙ্গুলের ভিতরে ধান ঢুকে এইভাবে পজিশন করে মাথা রাখতে হবে। এইভাবে সবাই বলবে কি ভাই তুমি 22 মাস হয়ে গেছ, বলবে শিরিক মুক্ত ধান ঢুকতেছে। এগুলার নাম দিয়েছি আমি আন্তর্জাতিক ব্যাখ্যা। বুঝে না ওমা কুফার লক্ষ্য করলে যদি কি হয়ে যায়, সেই জায়গায় যায় তো সাহায্যে গিয়ে কুফার কি হবে? কুফারের দিকে চার দিকে কি কুফার। এখন যদি শিরিক মুক্ত চা চাও, তাহলে চাকে পজিশন করতে হবে 1.5 ফুট থেকে। এখন আমি আবার 1.5 ফুট উঠাতে হবে, আবার পজিশন দিতে হবে, তারপরে নাকে সিন্দ্র দিতে হবে। চা এখানে না এখানে যাই কেন? শিরিক মুক্ত খানা। এগুলোর নাম দিয়েছি আমি হযরত বেহাই আমার তাসদিদ হলো। কিচ্ছু নাই বেটা, কিচ্ছু বুঝিস না। আমি বললাম এখনো খবর আছে শিরিক বেদাতকে বিচ্ছিন্ন করার জন্য আহলে সুন্নাতুল জামাত আমরা শিরিক করি না, বেদাত করি না, বরং আমরা ইবাদত করি। বলো আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই সবাই আল্লাহ যেন আমাদেরকে ঠান্ডা, এত ঠান্ডা তো আমাদের জন্য এটা একবার সে এটা দিয়ে আমাকে এফেক্ট করছে। বাতাস আপনাদের তো সহ্য হয়ে গেছে, এই দেশের সন্তান, আমি তো এই দেশের জন্য শিশু। যাও আমরা শুনি, আমরা করবলা বিশ্বাসী। হুসাইন বলে না না আমি এখন মার কাছে যাই, মাকে ফাতেমা। হুসাইন নবীজি নামাজ থেকে বাইরে বলে মা কবর থেকে বাইর হয়ে গেলে মা সন্তানকে বলে হুসাইন, হুসাইন বলে মা। কিছুক্ষণের মধ্যে একজনকে একজন জড়াই ধরলেন। ও মা আমি করবলার দিকে যাচ্ছি। মা ফাতেমা বলে বাবারে যাও, শহীদ হওয়ার আগের দিন আমি করবলায় যাব। ও বাবা আমি করবলায় যাব, যেখানে জীবন তোমাকে শহীদ করবে ওই জায়গাটা আমি নিজের কাপড়ের আঁচল দিয়ে ঝাড়ু দিয়ে আসবো। তোমার গায়ে যেন করবলার পাতন করা না লাগে,
তুমি যাও। ও হুসাইন, আমি মা তোমার বুকে হাত দিয়ে বললাম, তোমার রক্তের বিনিময়ে আমার আব্বা জানেন উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছাই দেব। ইমাম হুসাইনের আদর্শে নবীর প্রাণ রয়েছে, নবীর ভালোবাসা রয়েছে, এবং তারা শহীদ হওয়ার পরে মরে যায়নি, বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়া। তারা শহীদ হওয়ার পর বর্তমান সময় পর্যন্ত তারা চিন্তা, তারা চিন্তা ছিলেন, চিন্তা আছেন, কিয়ামত তক চিন্তা থাকবেন। শহীদরা এক সেকেন্ডের জন্য মরতে পারে না। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? যদি শহীদরা যদি জীবিত হয়, আমার নবী কি মারা না জিন্দা? নবীর আদর্শ জিন্দা না মারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ জিন্দা। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে রাসূল কারীমের শান কারবালা শান আর বুঝার তৌফিক দান করুন। এখানে একটা মসজিদ রয়েছে, মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ। আমি 10 জন, এখানে তো অতিথি এত বইতে কোন কাগজ, এত অতিথি, আল্লাহু আকবার, অসংখ্য অতিথি। প্রত্যেকজন অতিথি যদি 10,000 করে দেয়, কয়েক লক্ষ টাকা হওয়া। আমি আজকে প্রধান মেহমান সৈয়দ মামুনুর রশিদ সাহেব, সেক্রেটারি আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জ, হ্যাঁ কই লাগবে উনি তো যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সুদৃষ্টি, মেহমানদের প্রতি ক্লাস বাই ক্লাস মেহমানরা 5,000 করে, 10,000 করে, এবার উঠতে উঠতে 1,50,000, 20,000 করে আছেন। কোন আল্লাহর বান্দা যে হুজুর এই মসজিদের জন্য আমি 65,000 টাকা আছেন কেউ? আর আজকে উনি পর্যন্ত আরো 10,000 টাকা মানুষের আগেও দিয়েছেন। এখন আবার সৈয়দ মুস্তাক সাহেবের পক্ষ থেকে তিনি আরো 10,000 টাকা অবদান রাখবেন। আমিন বলেন। बस अल्लाह पाक तार दान से कबूल करो, तार माँ बाबा गुनाह अल्लाह माफ करो, कब्र की जन्नत से मकान बनिए। সবাই উচ্চ সুরে বলুন আমিন। আমার পরে যিনি মেহমান তাকে আস্তে আস্তে স্টেজে নিয়ে আসবে। আমি কিন্তু কালেকশনই বুঝুন না, আমাকে দেখাই কালেকশন হয়, তোমরা ভুল করছো। আমি আমার নিজের মাদ্রাসার জন্য কালেকশন করি না। আমি 11টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। গত পরশু আমি আমার কারবারে একটা মসজিদে ভিত্তিপ্রস্তর করেছি, মসজিদে গৌসুল আজম চিলানি, যেখানে নিয়ম পাস করে যাদের ছেলে হয় না ছেলে হয়ে যেতেছে, মেয়ে হয় না মেয়ে হচ্ছে, চাকরি পায় না চাকরি হচ্ছে, কারণ গৌসুল পাকের নামে মসজিদ উচ্চস্বর বড় পাঠ হওয়া। আসো, কোন অতিথি আছে? 10 জন অতিথি 10,000 টাকা করে প্রথম। দ্বিতীয় আরেকজন অতিথি বলে যে হুজুর আমি মসজিদে 10,000 টাকা দান করবো। আছেন কেউ? থাকলে বলেন। আমার একটু অভ্যাস, আমি যাই ওয়াজ করি নবীকে একটু সালাম দিতে হবে। আপনাকে নবীকে সালাম দেওয়ার পক্ষে আছেন কিনা? কে কে আছেন একটু হাত তোলে। আমরা ইয়া নবী সালাম আলাইকে বলার অভ্যাস আছে? পড়ে দেখি। 2 নম্বরে একজন লোক দেখতে যায় মসজিদের জন্য 10,000 টাকা খেয়ে দিবে। আছে ডানে বাড়ে কোন আল্লাহর বান্দা, কোন উপযুক্ত বান্দাকে আমি 10,000 টাকা মসজিদে দিয়ে মসজিদে অন্য আমি
আমি শরীর করবো। আছেন কেউ কি 10,000 টাকা? মামুন রেজবিনি, মোমেন রেজবিনি, এটা কি 10,000 টাকা বেশি হয়ে গেছে? 10,000 টাকা অ্যামাউন্ট বেশি হয়ে গেছে? অ্যামাউন্ট বেশি না, অনেক বিত্তমান ভাই আছে, এরা পাবে না কত করে, দিব কি দেব না। এরকম 10 জন মানুষ হাত তুলে বলো যে হুজুর পাক পাঞ্জাবের নামে 5,000 টাকা করে দিব। আছে এর চেয়ে যার কমে না, কে দিবেন 5,000 টাকা একটু বলে, আমি নাম বলে দোয়া করবো, আল্লাহ যদি গুনাহ ক্ষমা করুন। আমার মাহমুদ সৈয়দ মাহমুদ, আল্লাহ মা বাবা খুব ভালো ঠিক দিয়েছেন, আবার 10,000 দিয়েছেন ভাই, এখন আবার দিবেন 5,000 টাকা। আল্লাহ পাক তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, দিলের মকসদ পূরণ করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, চেহারার মধ্যে নূরানি দিয়ে দাও, আজকে রাসূল অন্তরে পয়দা করো, আমিন। কেউ আছে? এই কেউ দাঁড়ালে ভিডিও ভিডিও করবা? কে আছেন? নাম কি? কে নাম কি? আলী আকবর, মোহাম্মদ আলী আকবর, তিনি দিবেন 2 নম্বরে 5,000 টাকা। সবাই যুবকরা বলো মারহাবা। আলী আকবর না? আলী আকবর 5,000 টাকা। 3 নম্বরে কে দিবেন 5,000 টাকা? 2,000 টাকা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ বাবা, তোমরা টাকা নিয়ে আসো, আমি দেখতেছি যে টাকা তুলতেছো। হ্যাঁ হ্যাঁ, টাকার কথা বললে মানুষ চলে যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, যারা টাকা এখনো জমা দেওনি টাকাগুলো নিয়ে আসো, এখনই আমরা রুমালটা নিয়ে আসো। আল্লাহ পাক কবুল করুন। আমি এসবি এই রুমালের মধ্যে টাকা সবগুলো নাও, এই রুমালের মধ্যে সবাই তো টাকাগুলো বেঁধে নাও, যারা এখনো টাকা দেন নেই টাকাগুলো নিয়ে আসেন। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলুন আমিন। ইয়া নবী সালাম Ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salam alayka Sayyidi ya Rasulullah
آله حسنت جميع خصاله الله 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 لا إله إلا الله محمد رسول الله الله মাহফিল কে তুমি কবুল করো যারা আজকে এখানে উপস্থিত হয়েছে নিয়ত করবেন আল্লাহ আপনাদের জিন্দেগির কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কারণ এর বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে বসলে আসলে আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমার খুব আপন পীর তরিকত আন্তর্জাতিক আলেম দ্বীন মুফাসসির কোরআন লেখক ও গবেষক আল্লামা মুফতি নজরুল্লাহ আমিন রিজভী এই মাত্র মঞ্চে আগমন করেছেন সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা আর উচ্চ স্বরে বলেন মারহাবা আল্লাহ পাক কবুল করুক সবাই বলুন আমিন যাদের সাথে আমার দীর্ঘ প্রায় 30 বছরের উপরে সম্পর্ক ওনার আব্বাজান কাবলা রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা অসংখ্য মাহফিল করেছি আল্লাহ পাক সে এমন একজন হস্তি সুযোগ্য শাহজাদা যোগের শ্রেষ্ঠ একজন আলেম দ্বীন আল্লামা মুফতি নজরুল্লাহ আমিন রিজভী এই মাত্র এসেছেন সময় মোতাবেক তার বয়ান তার তাকরীর আপনারা শুনবেন আমি তার তাকরীর শ্রবণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এবং আমি আজকে আর দোয়া করব দোয়াটা একসাথে হবে আমি সালাতু সালাম দিয়েছি দোয়া পরস্পর হবে বহু আলেম এখনো বাকি আছে এক এক ফুলের এক এক রাত আপনার প্রত্যেকের তাকরীর শুনবেন সেই দোয়া সেই হবে যাওয়ার সময় উশৃঙ্খলতা না করে ভদ্রভাবে তাবারুক গ্রহণ করবেন সকলকে মোবারকবাদ ফায়দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে থেকে নারে রিসালাতুল সোবানকে বেগমান করার জন্য সুন্নতের কাজকে বেগমান করার জন্য আলা হযরতের মস্তবকে সারা বিশ্বের গড়ে গড়ে পৌঁছে যাওয়ার আহ্বান জানিয়ে আহলে সুন্নাতুল জামাতের একজন কেন্দ্রীয় প্রেসিডিয়ামে আপনাদের খাদেম হয়ে আপনাদের বাংলাদেশি ভাই হয়ে সুন্নি ভাই হয়ে আপনাদের কাছে আব্দুল আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে আমি সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু